নতুন নতুন জিনিস তৈরি করার প্রতি আমার সবসময় আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। তো সেই থেকে আমি যখনই কাউকে বা কোনো কিছু তৈরি করতে দেখি, সেই জিনিসটা আমি নিজে নিজে ট্রাই করার চেষ্টা করি। তো সেই থেকে পিন্টারেস্ট থেকে আমি এই মাল্টি কালারের একটা পেন্ডেন্ট দেখি, ফুলের আর কি মাল্টি কালারের, এবং ফ্লোরাল পেন্ডেন্ট দেখি, যা থেকে আমার একটা ইচ্ছা জাগে যে আমিও নিজের জন্য একটা পেন্ডেন্ট তৈরি করব। তো এটা ঠিক পেন্ডেন্ট বলা যায় না, এটাকে অনেকটা নেকলেসের মতোই বলা যায়। একটু ঝুলে থাকবে, সামনের দিকে একটু বেশি ঝুলে থাকবে, যেহেতু আমি একটু হিজাব করি। তো আমি এমন একটা গলার নেকলেস তৈরি করতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে নেকলেস ঠিক না, মালা তৈরি করতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে ঝুলে থাকবে এবং আমি শাড়ির সাথে যেন দেখা যায় জিনিসটা। তো সেই থেকে আমি মোল্ডেড ক্লে নিয়েছি। মোল্ডেড ক্লে দিয়ে বিভিন্নভাবে এটাকে আমি ফুলের শেপ দিয়ে একটা ফ্রেমের মধ্যে, একটা বেইসের মধ্যে, কাগজের বেইসের মধ্যে আমি এই ফুলগুলো আঠা দিয়ে আটকে নিয়েছি। তারপরে মোল্ডেড ক্লেতে আসলে কোনো কালার থাকে না বলে আমি প্রথমে সাদা কালার করে নিয়েছি। অ্যাক্রিলিক কালার দিয়ে আমি এটা করছি, অর্থাৎ ব্লকের কালারটা দিয়ে আমি করছি। অ্যাক্রিলিক কালার দিয়েও করা যায়, আবার যেটা ফেভিক্রিল যে ফেব্রিক কালার থাকে সেটা দিয়েও আপনারা করতে পারেন, আপনার যেটা ইচ্ছা। তো যে কোনো ফুল বা কোনো কিছু কালার করতে হলে প্রথমে বেস কালার হিসেবে সাদা কালার করে নিতে হয়, তাহলে অন্যান্য কালারগুলো সুন্দর ফুটে। তো এই কারণে আমি বেস কালারটা সাদা করে নিচ্ছি। সাদা কালার করার পর আমি এটাকে ভালো মতো শুকোতে দিব। শুকোনোর পরে আমি এই মাল্টি কালার দিব, যেমন ইয়েলো, অরেঞ্জ, কফি কালার, তারপরে একটু মেরুন কালার, বিভিন্ন কালার আর কি, পাতার কালার, সবুজ কালার, 2-3 পদের সবুজ কালার দিয়ে আমি এটাকে সুন্দর করে সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়ার পরে আমি ভালো মতো শুকোতে দিব। তো মোল্ডেড ক্লের ব্যাপারে আমি যেটা একটা জিনিস অভিজ্ঞতা করেছি, আমার মোল্ডেড ক্লেটা অনেক দিন আগে কেনা ছিল, আমি এটা বিভিন্ন কারণে ইউজ করা হয়নি। তো পড়ে থাকার জন্য ভেতরে হয়তো বা বাতাস বা কোনো কিছু লেগে গিয়েছিল, ঢুকে গিয়েছিল আর কি, এই কারণে একটু শক্ত হয়ে গিয়েছিল। তো আমি পুরোটা ব্যবহার করতে পারি নাই, কিছুটা আমি ঘরে হ্যান্ডমেড ক্লে তৈরি করেছিলাম, সেটাকে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি এই পেন্ডেন্টটা তৈরি করি। তো ঘরে কর্নফ্লাওয়ার দিয়ে খুব সহজেই ক্লে তৈরি করা যায়, এবং ওইটা আরও বেশি সাশ্রয়ী, নিজের হাতে তৈরি করার একটা মজা পাওয়া যায়, যার কারণে ওইটা দিয়ে করলেও আপনার ভালো লাগবে। তো এই হচ্ছে আমি কালার করছি, বিভিন্ন বিভিন্ন কালার করছি। আপনাদের কাছে ফাইনাল লুকটা কেমন লাগলো জানাবেন। আমি এখানে যা যা পেন্ডেন্ট তৈরি করতে বা গলার মালাটা তৈরি করতে যা যা লাগে সব কিছু আমি নিজে হাতেই তৈরি করেছি। ফিনিশিংয়ে একটু প্রবলেম হতে পারে, যেহেতু আমি প্রফেশনাল না, আমি শখের বশে বিভিন্ন জিনিস তৈরি করি, এজন্য হয়তো বা ফিনিশিং ওইরকম আসেনি। তবে আসলে নিজে হাতে কোনো কিছু তৈরি করলে সেটার মানে যে আবেগ বা যে আবেদন থাকে, সেটা কিন্তু অন্য কিছুর মধ্যে থাকে না। তো আমি আমার এই জিনিসটা তৈরি করতে যে আমার এফোর্টটা তো হয়েছে, তো সেটাকেই আসলে গুরুত্ব দেওয়া উচিত। আর আমি চাচ্ছি যে ছোট ছোট কয়েকটা পেন্ডেন্ট বা কয়েকটা নিজের হাতে কিছু জিনিস তৈরি করে, যদি আমার একটা ছোটোখাটো প্রতিষ্ঠান আছে, সেখান থেকে
আমি সেল করতে পারি তাহলে সেল করব, এবং অনলাইনে যদি আমি প্রোডাকশন দিতে পারি তাহলে সেটাকে আমি অনলাইনে সেল করব। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা কাস্টমাইজ করে দিব। আপনারা চাইলে আমাকে অর্ডার দিতে পারেন। এই হচ্ছে আমার ফাইনাল লুক, আমার গলার ইটা। আপনাদের যদি ভালো লাগে আমাকে অর্ডার দিতে পারেন এবং কেমন লাগলো জানাবেন।